আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফয়সাল আহমেদ বিজয়। আমি আজকে বের হচ্ছি গ্যান্টিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। তো এটা সাডেন প্ল্যান হয়ে গেছে, এর জন্য আমরা বের হয়ে গেছি। তো আমার বড় ভাইয়া বাদশাহ উনি গাড়িও বুক করে ফেলছে, হঠাৎ করে সবাইকে একসাথে করে আমরা রওনা দিয়ে দিছি। তো আমরা যেতে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগছিল। আর ওই যে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, লাইটগুলো, তো ওইখানে আমাদের মেন যাত্রা। ওইটা হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ডের একদম উচ্চ চূড়া, যেটাতে যারা যারা গেছেন তারা সবাই চিনেন। সো আমরা এখনও যাচ্ছি। তো হোটেলে উঠলাম, হোটেল থেকে ওঠার পর এই যে একটা স্ন্যাপ নিলাম, তো দেখতে পাচ্ছেন। তো তারপরে আমরা 3 ভাই মিলে মনের সুখে গান গাইলাম, অনেকক্ষণ গান গাইলাম। গান গাওয়ার পরে আমাদের সময় কাটছে না, কী করব ভাবছি। গান একটার পর একটা গেয়ে যাচ্ছিলাম, সময় আর কাটছে না। তো হঠাৎ করে প্ল্যান আসলো যে একটা ম্যাজিকের। সো এই যে ম্যাজিক, আমরা 6 জনের লুডোর সিলেক্ট করে আমরা খেলছি। তারপরে সাডেন বৃষ্টি নামলো পাহাড়ের চূড়ায়। বৃষ্টি নামার পর গরম গরম হাতে চা, মাশাআল্লাহ। আর কুয়াশার মাঝখানে সকালবেলা উঠে দেখি যে পুরো এলাকা সম্পূর্ণ কুয়াশায় আচ্ছন্ন। আমরা মেঘের ভিতরে ছিলাম। তো আমরা প্ল্যান করলাম বের হয়ে আমরা ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে রওনা দিব। তো অলরেডি আমি যাচ্ছি। তো ওইখানে যেয়ে আমরা এনজয় করব বিভিন্ন মুহূর্তগুলো। প্লে গ্রাউন্ড আছে এখানে স্কাই ভিউ আছে, অনেক কিছুই আছে ওইখানে। তো আমরা ওখানে যাচ্ছি। আমরা চলে আসলাম। এখানে অনেক কিছু আছে, মানে রাইডের শেষ নাই। বাচ্চাদের জন্য সবচেয়ে ফেভারিট প্লেস হচ্ছে এটা একটা শপিং মল, অনেক বড় শপিং মল। এটা খোলা থাকে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। তো এই এই প্লেটাতে খুব ডেয়ারিং লাগে আমার সবসময়। এটা খুব খতরনাক একটা জিনিস। আমরাও কিছু খেলতেছিলাম, তো এটা ফিকাফিকি করতেছিল, কেউ পারে কেউ পারে না, কেউ পারে কেউ পারে না, সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল। কেবল কারে উঠলাম যাতে এই শপিং মলটা পুরোটা ভিজিট করা যায়। তো আস্তে আস্তে আমি ভিডিও করছি আর হাসাহাসি করতেছিলাম যে ওইখান থেকে একটা ডল কেন আনতে পারলাম না। আমরা নর্মালি ছোটোবেলাতে আমরা অনেকেই অনেক কিছু খেলেছি। তো 5 চারা ভেঙেও 7 চারা ভেঙেও অনেক কিছু নেওয়া হয়। তো এখান থেকে এটা হইল না। যাই হোক, আমরা আবার বের হয়ে পড়েছি বারাসাত হোটেলের দিকে। তো হোটেলের দিকে চলে আসছি। আমি কিছু স্ন্যাপ নিচ্ছিলাম। আমার আশপাশে 7 টাওয়ার, 6 টাওয়ার, 5 টাওয়ার, এগুলো। পরের দিন সকালে আবার উঠার পর ওয়েদারটা দেখে আমি মানে এত আমেজড হয়েছি, এটা মানে আমি বলে বুঝাতে পারবো না। সত্যি আমি আমেজড হয়েছি। কুয়াশা বা মেঘ সরে যাওয়ার পর ওয়েদারটা এত সুন্দর হয়েছে, আর দূরের দৃশ্য পর্যন্ত দেখা যাচ্ছিল, পাহাড়ের উপর পাহাড়। আমরা প্রায় 6,500 ফিটের মতো উপরে ছিলাম। পরে আমরা ক্যাবল কারের উদ্দেশ্যে রওনা দিলাম। ক্যাবল কারের মধ্যে আসলাম, যে ক্যাবল কারগুলো দেখছেন। তো আমরা ক্যাবল কারে উঠেও পড়লাম, বাইরের দৃশ্যগুলো নেওয়ার চেষ্টা করছি। আর সবাই এখানে এনজয় করছে, হাসি ঠাট্টার মধ্যে আমাদের এই জার্নিটা মানে শেষ হবে কখন সেটার কোনো মাথায় প্ল্যান ছিল না। আমরা একদিনের উদ্দেশ্যে এসেছিলাম, আমরা এখানে স্টে করে ফেলেছি প্রায় 5 nights 4 days। তো এই যে ক্যাবল কারের দৃশ্য যখন আমি দেখলাম, আমার লাইফে ফার্স্ট টাইম আমি ক্যাবল কারে উঠছি। আর সুন্দর করে আমি আমার ভিউটা এনজয় করতেছিলাম, কারণ এখানে আমার কখনো আবার আসা হবে কিনা আমি জানি না। তো বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার আসবো। তো আমি আমার দৃশ্যগুলো শেষ করার পরে আমরা চলে আসলাম একটু খাবার দাবার খেতে, পেট পূজা করতে। টেক্সাস চিকেনের সবাই ফেভারিট। খাওয়া শেষ করে আমরা বাইরের ভিউটা এনজয় করছিলাম। বাইরের ভিউটা এনজয় শেষে আমরা একটা গ্রুপ ছবি নিলাম, আমরা সবাই ছেলেরা যারা ছিলাম। আর পরবর্তীতে আবার উঠে গেলাম ক্যাবল কারে। দেখতে পাচ্ছেন আমি স্ন্যাপ নিচ্ছি আমার ভাতিজার সাথে, আয়াত। তো আমার এই ভাতিজার সাথে আমার মেনলি অনেক সময় স্পেন্ড করা হয়। তো বাংলাদেশ থেকে আরেকটা ভাতিজি আসছে, তো রামিসা, ওকে নিয়ে আমার টাইম স্পেন্ড, দুজনকে নিয়ে আমি দেখতেছি। আমরা এই লিফটের মাধ্যমে যাচ্ছি হচ্ছে একটা টেম্পল ভিজিট করতে। তো দুজনকে আমি টেম্পলের নামটা মুখস্থ করে দিচ্ছিলাম। তো এই যে খুবই এনজয় করছিলাম এই যে টেম্পল। তো টেম্পলটার মধ্যে অনেক কিছুই আছে, তো এটা আমরা ভিজিট করতেছিলাম। এখানে মূর্তিগুলো আছে, যারা বৌদ্ধ ধর্মের আছে তারা এটা অনেক আগে যখন গ্যান্টিং হাইল্যান্ড হয় তখন এর মূর্তি। তো এটা আমরা দেখতেছিলাম, এনজয় করতেছিলাম বাইরের পরিবেশগুলো। তো এটা অনেক বড়। তো আমরা আবার পুনরায় ক্যাবল কারে উঠে গেলাম হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো এই ক্যাবল কারের জার্নি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো হয়ে থাকে। বিভিন্ন জায়গায় ভাগ ভাগ করে
সবাই নামে। তো নেমে বিভিন্ন প্লেসগুলো তারা ভিজিট করে। পরে ক্যাবল কারের জার্নি শেষে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। সো আজকের মতো এখানেই শেষ করছি, পরবর্তীতে আবার ব্লগে দেখা হবে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।